বডি ছেড়ে দিলে ধীরে ধীরে দেখো আমি ছেড়ে দেবো কিন্তু ও ত্বরণ প্রাপ্ত হবে, বডির বেগ ধীরে ধীরে বাড়তে থাকবে। দেখো একটু, এই দেখো, দেখছো, জাস্ট ছেড়ে দিছি, জাস্ট ছেড়ে দিছি, জাস্ট ছেড়ে দিছি, এই বডির বেগ ধীরে ধীরে কী হচ্ছে, একটু বডির বেগ ধীরে ধীরে দেখো দেখো দেখো, নিচের দিকে আসলে সর করে নামতেছে, বডির বেগ কী হচ্ছে, বাড়তিছে। কেন বাড়তিছে? কারণ এই তলের উপর আছে একটা উপযুক্ত বল, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তো তোমাকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই 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 কোণে মান দিলাম 30 ডিগ্রি। জির মান জটিলতা এড়ানোর জন্য তোমাকে মাঝে মাঝে 10 ধরতে বলবো, মাঝে মাঝে 9.8 ধরতে বলবো। আমরা ধরলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বডির ভর, এটি এম ভরের বডি, বডির ভর 2 কেজি। এমত অবস্থায় আমি তোমার থেকে জানতে চাইলাম 1 নাম্বার যে 20 মিটার বডি এখানে কি আছে, স্থির, 20 মিটার দূরে বস্তুর বেগ কত, বেগ কত? 2 নম্বর জানতে চাইলাম এবং জানতে চাবো 2 নম্বরটা হচ্ছে 20 মিটার দূরে বা 20 মিটার সরণ ঘটতে সময় কত লাগে, সময় কত? এই দুটো জিনিস জানতে চাইলাম। 3 নাম্বার প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল কত? 4 নাম্বার বস্তুর ত্বরণ কত, বস্তুর ত্বরণ কত? এটা জানতে চাইলাম, ত্বরণ কত? চিন্তা করো বাবা, এটা আমার চাওয়া। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে বস্তু এখানে আসছে 2 কেজি ভর বস্তু, তো এইদিকে আমাদের কি আছে, প্রযুক্ত বল। কোন দিকে আছে? এইদিকে। কত দেখতে চাই, চলো। তো প্রথমে আমরা দেখে আসি প্রযুক্ত বল কত। দেখো একটু, নিচের দিকে একটা করে দেবো আর একটা করে নেব। নিচের দিকে এমজি, এমজি মানে 2G, 2Gর 2টা অংশ দেখতে চাই, একটা চাওয়া আর একটা পাওয়া। চাওয়াটা হচ্ছে আমার এইদিকে আর অটো পায়াজামা এইদিকে, এটার মাঝখানে কোন কিন্তু 90 ডিগ্রি। তাহলে বলো দেখি, এটা যদি দুটো করে নিচে নামে এনেছি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা কত, 30। কিন্তু বাবা দেখতে বিশ্রী লাগলেও তুমি একটু সুন্দর করে নিও, বিশ্রী লাগতেছে স্যার, এই দিক, এটা আমার চাওয়া, ওটা আমার পাওয়া। তাহলে চলো এটাকে ভেঙে ফেলবো। এটা 30 হলে ওটা কত হয়, 30। আবার বলছি, এটা 30, ওটা 60, এটা কত পাবো, 90। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে বলো দেখি, এটা 60 হলে এটা আর চাওয়া আর পাওয়ার মধ্যে কোন কত থাকে, 90 ডিগ্রি। তাহলে এটা 60 হলে ওটা কত, 30। তাহলে এটা 30 হলে এই কোণটা হচ্ছে 30। এই 2Gকে আমরা ওদিকে ভাঙতে চাই। তাহলে 2Gর ওদিকে অংশ যার সাথে কোণ সেদিকে কচ, 2G cos 30, আর এইদিকে হবে আমাদের 2G sin 30। এই সাইন 2G sin 30 এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। আর এটা হচ্ছে আমাদের এদিকে এই যে তলার উপর যে চাপ সৃষ্টি করে সেই চাপ সৃষ্টিকারী বল। এটা আছে না, ভেঙে ফেলছি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এটা কি করে ফেললাম, ভেঙে ফেললাম। তা বলো দেখি এখন, তাহলে এবার এটা কার মতো কাজ করছে, প্রযুক্ত বলের মতো। তাহলে প্রযুক্ত বল কত? অ্যান্সার 1 নাম্বার অ্যান্সার, প্রযুক্ত বল F সমান 2G কত হবে বাবা, 2G সাইন কত, 30। এখন তোমাকে আমি বলছি 2Gর মান কত ধরতে বলছি, 10, সাইন 30 মান কত, হাফ, 2 দিয়ে 2 কাটা, কত নিউটন বল, 10 নিউটন বল। গেল। এবার আরেকটা জিনিস আছে, তাহলে প্রযুক্ত বল বের করা শেষ। এবার চাচ্ছি আমি বস্তু ত্বরণ কত। ত্বরণ মানে কি বলো দেখি। তাহলে 2 নম্বর ত্বরণ, এটা মানে কত, এ। তাহলে এ সমান কত, F/m। এফ এর মান কত, ইয়াম জি সাইন 30। ভালো করে খেয়াল করো, খালি লেখো না, এটা করামো আরেকটা লিখে মানে করে নেবো তোর থেকে, তখন তুমি করিও সাইন 30। তাহলে এবার ডিভাইডেড বাই এম, এম কাটা, এর মান পেলাম আমি জি সাইন 30। তুমি কি দেখতে পাচ্ছ যে এমটা বাদ গেলেই, এম মানে 2টা বাদ গেলেই এদিকে থাকে যে অংশটা, তার নাম হচ্ছে জি সাইন 30, ওটা হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে এইটা আমি দেখলাম, এটা আমি কত বের হচ্ছে, জির মান কত 10, সাইন 30 মান কত হাফ, তাহলে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা তাহলে বস্তুর ত্বরণ বের করা শেষ, বস্তুর ত্বরণ বের করা শেষ। এবার বের করবো বেগ কত, 20 মিটার দূরে এসে বেগ কত। ঠিক আছে, তো 20 মিটার দূরে এসে
বেগ কত, এবং 20 কিলোমিটার দূরে আসতে সময় কত লাগে, সময় বের করতে চাই। তাহলে সময় যদি বের করি, আমরা 2 নম্বর প্রশ্ন যদি করি, তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এটা কত নম্বর করলাম, প্রযুক্ত বল 3 আর এটা 4, এবার করবো আমরা 2 নম্বর কি হয়, 2 নম্বর হচ্ছে কি চাচ্ছে, 20 মিটার স্মরণ করতে সময় কত। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র বসাতে চাই। এস এর মান এখান থেকে কয় মিটার দূরে চলে যাচ্ছে, 20 মিটার। তাহলে এস এর মান বসাবো 20, ইউ এর মান 0, টাইম টি প্লাস হাফ, জির মান 5 কিন্তু বাবা, অর্থাৎ জি সাইন কত 30 ইন্টু টাইম টি, টাইম টিটা বের করতে চাই। তাহলে আমি এটা মানে কত জানো তো, 5 না, তাহলে 5কে 2 ভাগ দিলে 2.5, তাহলে টাইম টি হবে কত, 20 ভাগ এস ইকুয়াল ইউ হাফ এটি স্কোয়ার, তাহলে 20 ভাগ 2.5, ওপরে একখান রুট আবার, এটা আমাদের সময়, এটা আমাদের সময়। তো হয়ে গেল, বলেন এ কত হয়, 2.82 সেকেন্ড টাইম লাগবে। তাহলে 2.82 সেকেন্ড আমাদের লাগবে। এবার আমরা জানতে চাইলাম কত, 20 মিটার দূরে বস্তুর বেগ কত। তাহলে কোন সূত্র বসাবো, তুমি এটাও বসাতে পারো, এইচ ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ টাইম তুমি বের করে নিচ্ছো। বাট আমি কারোর উপর নির্ভরশীল হোক এরকম কোনো সমীকরণ চাই না, একবার বার করতে চাই। কোনটাতে বের করতে চান, তাহলে আমাদের হচ্ছে কোনটা, বস্তুর বেগ। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন কোনটা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, স্বনির্ভর সূত্র, কারণ দূরত্ব দেওয়া আছে, দূরত্ব কাজে লাগিয়ে করবো, আমি সময়টাকে কাজে লাগাতে চাচ্ছি না। অর্থাৎ আমি দূরত্ব অ্যাবসেন্ট রেখে সময়টাকে কাজে লাগালে আমার যেটা হবি সেটা হবি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, না চাচ্ছে কি বেগ, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ওটা বসা লাগছে। টাইম আমার জানো, তাহলে এস আমার লাগতেছে না, কারণ এই দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগে আমরা দেখছি, 20 মিনিট দূরত্ব অতিক্রম করে সময় এটা লাগে, ওই সময়কে কাজে লাগে বের করা যায় বেগ। তাহলে আমি স্বনির্ভর সূত্র বসাতে চাই, এটা বসাতে চাই। তাহলে শেষ বেগ ভি স্কোয়ার, ইউ তো 0 স্কোয়ার প্লাস 2, এর পরিবর্তে হবে জি সাইন কত বাবা 30 ইন্টু এস এর মান 20, শেষ। তাহলে এখানে ভি সমান রুট আবার 2, জির মান 10, সাইন 30 মান হাফ ইন্টু 20, এটা কাটা, তাহলে হচ্ছে রুট আবার 200, রুট আবার 200 মানে 14.41 মিটার পার সেকেন্ড, 14 এইটা এত মিটার পার সেকেন্ড। এই এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে এটা, না উড়াধুরা, তুমি কি করবা উড়াধুরা, যেমন এই আচ্ছা এই আচ্ছা এই আচ্ছা, এই করে মান 60 ডিগ্রি। তোমার দায়িত্বের মধ্যে যেটা পড়ে যায় সেটা হচ্ছে আবার আমি 2 কেজি ভরে বস্তু দিলাম, আর জির মান তোমাকে আমি ধরতে বললাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ধরতে বললাম। এবার তুমি যেটা বের করবা 1 নাম্বার তুমি যেটা বের করবা সেটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল কত, বস্তুর উপর প্রযুক্ত বল কত, এটা বের করবা। 2 নাম্বার বের করবা বস্তুর ত্বরণ কত, বস্তুর ত্বরণ কত। 3 নাম্বার বের করবা, 3 নাম্বার আমি সিরিয়াল থেকে দেখছি, 3 নাম্বার বের করবা সময় কত। তাহলে 50 মিটার অতিক্রম করতে কত সময় লাগে, অতিক্রম করতে অর্থাৎ 50 মিনিট স্মরণ করতে কত সময় লাগে, এটা একটা বের করবা। 2 নাম্বার বের করবা, 4 নাম্বার বের করবা কত সময় লাগে। 4 নাম্বার যেটা বের করবা সেটা হচ্ছে কি 50 মিটার দূরত্বে বেগ কত, এইটা লাও দেখো অঙ্ক করো, ওটার সলিউশন এখানে করব। তো চলো প্রথমে এখানে একটু দেখো বাবা, নিচে দিয়ে কাজ করবে, এই বরাবর কাজ করবে 2g mg, কি জি mg, m হলো 2, g হচ্ছে 10। তাহলে এর আমি চাই এই তলের উপরে প্রযুক্ত বল কত, এই তলের উপরে প্রযুক্ত বল কত, এটা চাই। আর তার সাথে এটা চাইতে গেলে এটা পায়ে যাবো আমি অটো, এইটা এই কোণ 60 হলে এই কোণ হবে কত 60 ডিগ্রি, তোমরা জানো। তাহলে এমজির অধিক অংশ কত হবে, ইয়াম জি কচ 60 ডিগ্রি, আর এদিকে হবে ইয়াম জি সাইন
60 ডিগ্রি, কাম শেষ, কাজ শেষ। তাহলে এফ প্রযুক্ত বল 1 নম্বর, প্রযুক্ত বল এফ ইকুয়াল কত হচ্ছে ইয়াম জি সাইন 60 ডিগ্রি, এইটা এম এর মান 2, জি এর মান 10, সাইন 60 মান হচ্ছে √3/2, 2 কাটা, অ্যান্সার হচ্ছে 10√3 ওরফে 17.3 নিউটন। 10√3 দিলে হচ্ছিল, শেষ। 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্ন, বস্তুর ত্বরণ কত? তাহলে ত্বরণ কত 2 নম্বর প্রশ্ন সলভ করতে যাচ্ছি। এফ ইকুয়াল আমরা কি জানি, এম এ, তাই তো মান বসাবো। এফ এর মান কত? এফ এর মান স্যার ইয়াম জি সাইন 60 সমান সমান ইয়াম এ, ইয়াম ইয়াম কাটা, এ সমান সমান জি, জির মান হচ্ছে 10, সাইন 60 হচ্ছে √3/2, তখন হচ্ছে 5√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মান পেয়ে গেলাম। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বস্তুর ত্বরণ কত, এটা অতিক্রম করতে সময় কত লাগে? হাফ এটি স্কোয়ার, এটা বসাতে চাই। তাহলে এস এর মান 50, এর মান তো 0, হাফ এর জায়গাতে হবে ওই যে জি সাইন 60, জি সাইন 60, জি সাইন 60 ইন্টু টি স্কোয়ার, এই যেটা। তাহলে এখান থেকে টি এটা সমান আসি, দেখো একটু এটার সাথে দেখুন 10, ও মাই গড, 50 সমান সমান হাফ, জির মান 10, এটার মান √3/2 ইন্টু টির উপরে স্কোয়ার, এটা রেখা বাবা, এটা রে কাটলাম, এটা থাক, এটা কাটলে 5, তাহলে হুরি বাবা, তাহলে এটার সাথে 2.5√3, তাহলে এটা আমাদের টি হবে হলো √50/2.5, এটা আসবে সময়। তুমি এক কাজও করতে পারো অবশ্য, এ পাশে পাঠিয়ে দিয়ে ওটাকে ভাগও করে দিতে পারো। 2.5√3 সাথে √3 থাকবে, √3, এইটা বাবা, এটা হবে অ্যান্সার 3.39 সেকেন্ড। তাহলে এটা আমাদের টাইম পেয়ে গেলাম। পরের কোশ্চেন, 50 মিটার দূরত্বে বেগ কত? তাহলে বেগ বের করতে চাচ্ছি, বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা দিয়ে হচ্ছিল, অথবা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে এটা তো 0, তো বিগ ভি বের করতে চাচ্ছি 2, এর জায়গাতে বি জি সাইন 60, এই দিক বরাবর এই তলের উপরে ত্বরণ কত? এদের এই দিকে ত্বরণ কত? জি, আর এই তলের উপর ত্বরণ কত? জি সাইন 60 তলের উপরে। তাহলে আমরা দেখবো জি সাইন 60, এস এর মান কত? 50, এই তো। তাহলে এখান থেকে ভি স্কোয়ার এটা, তাহলে এবার ভি সমান সমান রুট, আবার দেখো 2, জির মান 10, সাইন 60 মান √3/2 ইন্টু 50, এই যেখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে 29.42 মিটার পার সেকেন্ড। খতম। গুড। কি শিখতেছি আমরা? হেলানো তলে নিউটনের দ্বিতীয় সূত্র। কোন তলে? হেলানো তলে। তাহলে হেলানো তলে নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ, এটা শিখতেছি আমরা। হেলানো তলে নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ। এবার একটু তাকায় দেখো, এটা তোমাকে শেখাচ্ছি, হ্যাঁ, এরপরে তোমাকে আরেকটা দেব। এই 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 আহা, এই এই এই, গুড। এটা হলো 30 ডিগ্রি, এটা হলো, সাবধানের সাথে একটু ডিল করতে হবে, 2 কেজি ভরে বস্তু বডি। 2G'র এইদিকে অংশ হচ্ছে নিচের দিকে, বাবা 2 কেজি ভরে বস্তু, বডি জানবি অভিকর্ষ ত্বরণবীর নিচের দিকে, এখানে তো আর কোনো প্রযুক্ত বল নেই, তাহলে অভিকর্ষ ত্বরণবীর নিচের দিকে, তাহলে হবে 2G। তাহলে এবার আমি দেখতে চাই এই বডি এই দিকে কত বলে ঝুঁকে আছে, বা এইদিকে কত বল ফিল করছে, কার সে ফিল করা বল, এর একটা অংশ। তাহলে এর একটা অংশ দেখতে চাই আমি এই দিক বরাবর, এই তলের উপর এই দিক বরাবর, এটা আমার চাওয়া, চাইতে গেলে এটা আমি পাবো। তাহলে এটা আমার কত ডিগ্রি বাবা? 30। হ্যাঁ, 2Gকে ভেঙে ফেলছে কিন্তু 2G, তাহলে যার সাথে কোন সেদিকে কচ, মনে রাখো, মুখস্থ করো, কচ 2G কচ 30, আর এইদিকে হবে 2G সাইন 30, তাই তো? এই তো কথা, কস রেখে বাবা সাইন। গুড। এবার আমি একটা কাম করবো না, অকাম করবো। কি অকাম? আমি এটাকে এই দিকে একটা বেগ দেব,
যে বেগের নাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো বেগের ডিরেকশন কোন দিকে? ওপরের দিকে। আর টানে ধরিচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এর এই বডির কি হবে? বেগের মান ধীরে ধীরে কমে যাবে। কি হবে বাবা? কমে যাবে। বেগের মান ধীরে ধীরে কি হবে? কমে যাবে। কেন? কারণ উল্টো দিকে আমি বল দিচ্ছি। তাহলে বেগের মান কি হবে? কমে যাবে। 20, 10, 0 এমন হবে, কমতে কমতে। তাহলে আমরা এখন কি কোশ্চেন করতেছি সেটা একটু দেখো। তাহলে কে কমাবে? এই বডির বেগ যে কমাবে, কে কমাবে? এই বলটা কিন্তু কমাবে। বুঝছো না কি বোঝো নেই? তাহলে এ এখন কার মতো কাজ করবে? এই বলটা কমাবে, কিন্তু এটা এখন কার মতো কাজ করবে? এটা এখন কাজ করবে বেগের বিপরীতে বল। বেগের বিপরীতে বল কি ঘটায়? মন্দন ঘটায়। কোন দিকে মন্দন ঘটাচ্ছে? যাবার চাচ্ছে উপরের দিকে। আর বস্তুর বল প্রয়োগ হবে কোন দিকে? নিচের দিকে। মনোযোগ দিও, বল প্রয়োগ হবে নিচের দিকে। এই দিকে বল প্রয়োগ হবে। সে বলের মান কত? এই যেটা সেটা বল। আমারই কোনো কিছু না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়ে যায়। বাট এটা আছে না, এটার কোনো কাম আছে আজকে না। ঘর্ষণ বল না আসা পর্যন্ত এর তেমন কোনো কাজ নাই। এই পর্যন্ত কাজ আছে যে বডির উপরে এই 2 কেজি ভরের বস্তু কত চাপ দেয়, তাহলে এই পরিমাণ চাপ দেয়। তাহলে এই তল 2 কেজি ভরের বস্তুকে ওপর দিকে লম্বভাবে কতটুকু চাপ দেয়? এই পরিমাণ চাপ দেয়। অর্থাৎ প্রতিক্রিয়া বল কত, এটা বের করে এখন পর্যন্ত কাজ আছে। এবারে কোনো কাজ নাই। তো আমরা ওটা তো চাচ্ছি না যে প্রতিক্রিয়া বল কত, হ্যান দেন, এটা পরে যাবো। আমরা চাচ্ছি কি সেটা একটু দেখো। 1 নাম্বার চাচ্ছি প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল কত? এখানে বল প্রয়োগ হচ্ছে না? হচ্ছে তো। প্রত্যেকটা মোমেন্টে বল প্রয়োগ হচ্ছে। বডির উপর দিকে যাবে, প্রত্যেকটা মোমেন্টে এদিকে বল কাজ করবে, যার নাম 2g sin 30। তাহলে প্রযুক্ত বল চাইলাম। 2 নাম্বার ত্বরণ। তোমার যদি ত্বরণ মানে নিতে কষ্ট হয় তাহলে মন্দন কত, এটা জানতে চাইলাম। 2 নাম্বার না 3 নাম্বার? 3 নাম্বার জানতে চাইলাম 2 সেকেন্ড পর বেগ কত। 4 নাম্বার জানতে চাইলাম। 4 নাম্বার জানতে চাইলাম বস্তুর বেগ 0 হওয়ার মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমি জানতে চাইলাম। দেখো আমি কিভাবে সলভ করি, কি সুন্দর করে। চলো এই 3টা আবার চাওয়া। তাহলে এর প্রযুক্ত বল কিন্তু অপোজিট দিকে, এবং সেই প্রযুক্ত বলের মান কিন্তু আমরা জানি। তবে জির মান 10 মিটার পার সেকেন্ড ধরে আমি একটা সেকেন্ড স্কোয়ার ধরে আমি একটা করবো। এফ সমান 1 নাম্বার প্রশ্ন, প্রযুক্ত বল কার মতো হয়েছে? 2g sin 30। এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল। কার উপর থাকে প্রযুক্ত বল? তলের ওপরে। যে তলে বস্তু যাচ্ছে সেই তলের উপরে। তাহলে 2g মান 10, sin 30 মান হাফ, কত আবারও 10 নিউটন। ওই 10 এই 10 কিন্তু এক নয়, 2 10ই সেম, বাট সিচুয়েশন আলাদা, পরিবেশ আলাদা। ওটা কিন্তু নিচের দিকে নামতেছিল, এবার কিন্তু বডিকে ধাক্কা দিছি, মানে বল দিছি, বেগ দিছি কোন দিকে? ওপরের দিকে। 2 নাম্বার কোশ্চেন ত্বরণ কত? বাবা এফ ইকুয়াল আমরা কি জানি? এম এ, তাই তো। তো এক কাজ করো, এফ মানে কত? প্রযুক্ত বল কত? 10। এর মান কত? 2। এর মান কত? এ। তাহলে এর মান কত? এনাদার প্রসেস। তাহলে এর মান কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মান কিন্তু বাবা তুমি মনে হয় জানোই এর মান কত? এর মান হবে জি সাইন 30, এমটাকে বাদ দিয়ে। তাহলে জি সাইন 30, জি সাইন তার মানে জি মান 10, সাইন 30 মান হাফ, এই যে 5 গেল। সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন 2 সেকেন্ড পরে বস্তু বেগ কত? তাহলে ভি ইকুয়াল ইউ মন্দন হচ্ছে মাইনাস 80, ভি ইকুয়াল ইউ 20 মাইনাস এর মান 5 অথবা জি সাইন 30 ইন্টু টি 2। আচ্ছা 20 মাইনাস 10 হাফ 2 কাটা, এবার আসলো আমাদের 10 মিটার পার সেকেন্ড। তা তো হবেই, কেন? তখন কত দেখতেছ? 5। মন্দন 5। প্রত্যেক সেকেন্ডে বেগ কত করে কমতেছে? 5 করে। 1 সেকেন্ড পরে বেগ দেখবো 15, পরের সেকেন্ডে কত বেগ দেখবো? 10। এই সেই 10।
তা তো হবেই, এই সেই 10 গেল। এবং তুমি বুঝতেই পারছো বস্তুর বেগ 0 হবে কয় সেকেন্ড পর, বলা লাগবে আর বুঝা যাচ্ছে না? 4 সেকেন্ড পর। 20, 15, 10, 5, 0, 4 সেকেন্ড। তাহলে আমরা দেখতে যদি চাই বস্তুর বেগ 0 হওয়ার আগ মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে দূরত্ব চাচ্ছে আমার, কি জানা আছে? আদি বেগ। আর কি জানা আছে? শেষ বেগ। মাঝখানে কি জানা আছে? ত্বরণ। তার দূরত্ব আমরা বের করতে চাই। তাহলে কত নাম্বার? এটা 4 নাম্বার। এখানে করে ফেলবো নাকি? এখানে করে ফেলি 4 নাম্বার। এস না, এটা বসাবো না, ভি স্কোয়ার। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস। শেষ বেগ 0 সমান সমান আদি বেগ 20 স্কোয়ার মাইনাস 2, এর মান তো আর এ নাই, হচ্ছে জি সাইন কত বাবা? 30 ওরফে 5, তার সাথে কত গেল? এইচ। এটা পাশে তুলে আনো। 2 জির মান 10, সাইন 30 মান হাফ, তার সাথে থাকলো এস 2as, এবার থাকলো 400। এটা কাটা, এস এর মান 40 মিটার। 100 কাটা 40 মিটার। পারবে? হয়েছে? শিওর? ওকে, চেক ইট। ডিগ্রি উড়াধুরা দেব, কিন্তু এটি বডির ভর 4 কেজি, বডির ভর 4 কেজি। এবার আমার সেম কোশ্চেন, বডির ভর 4 কেজি। এবার আমি সেম কোশ্চেন, এদিকে বডির ব্রেক দিছি 30 মিটার পার সেকেন্ড, চেক ইট কত হয়। এবার আমার সেম কোশ্চেন চাওয়া, 1 প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল কত। 2 নাম্বার চাওয়া ত্বরণ কত। 3 নাম্বার চাওয়া সেম কোশ্চেন চাচ্ছি আমি, 2 সেকেন্ড পর বেগ কত, 2 সেকেন্ড পর বেগ কত। 4 নাম্বার কোশ্চেন আমি চাচ্ছি বস্তুর বেগ 0 হওয়ার মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত। এইটা জির মান ধরো 10, জির মান 10 হয়েই করো, ঝামেলা এড়ানোর জন্য জির মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জির মান 10 ধরে বের করো। সাহস হোক, সাহস হোক, সাহস হোক, গ্যাট গ্যাট করে করে ফেলাও। যেহেতু এটা সবাই পারছো, ধরে নিচ্ছি HW সেম ক্যাটাগরি। ওকে, এবার নেক্সট কোশ্চেন। এই 30 ডিগ্রি, ধ্যান ধ্যানা ধ্যান 20 নিউটন, 2 কেজি ভর, বডির আদি বেগ ইউ সমান 0। 1 নাম্বার কোশ্চেন, কার্যকারী বল কত, কার্যকারী বল কত, এটা তোমাদের জানতে যাব। 2 নাম্বার, কার্যকারী ত্বরণ কত। 3 নাম্বার, 2 সেকেন্ড পর বেগ কত। 4 নাম্বার, 20 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগে, সময় কত লাগে, এটা তোমাকে শেখাবো। খুবই সিম্পল, খুবই সিম্পল। একটু একটু করে ব্রেনে নাড়া দেবো, একটু একটু করে নাড়া দিব, একটু একটু করে নাড়া দিব। ধামবুস করে একটা দিলাম, তুমি পারলা না, এটা আমি চাই না। স্লো স্লো তোমার ব্রেন বুদ্ধিটাকে খাটাতে চাই। ওকে, এদিকে দেখো, এদিকে বাবারে বাবা, এমনকি আর ওই অভিজ্ঞতা লাগবে, সরাসরি ভাঙতে পারি না আমি। এদিকে কত বি 2G cos 30, একই জিনিস তো। এদিকে কত বি 2G sin 30, বাহ কি চমৎকার।
তাই তো? এটার মান কত? জির মান 12 বলছি আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে ম্যাথ করব। তাহলে বি টু ইন্টু জির মান 10 সাইনটার মান হাফ, টু টু কাটা 10 নিউটন। হাই হাই, বডির এদিকে 10 নিউটন, ওদিকে 20 নিউটন। তাহলে লব্ধি বল কোন দিকে আছে? অপর দিকে। তাহলে বস্তু ত্বরণিত হবে এই দিকে। ত্বরণের ডিরেকশনে বলটা কি বড় আর এই বলটা ছোট, তাহলে ত্বরণের দিকটা আমরা কি ধরে নেব? পজিটিভ। তাহলে চলো লব্ধি বল এফ নেট সমান সমান কত? 20 মাইনাস 10। বুঝছো না? বুঝো নি? ওদিকে 20 এদিকে 10, আমার তো কোনো কিছু না, রকেট সায়েন্স তো পড়ালাম না। 10 নিউটন প্রযুক্ত বল কোন দিকে? ওপরের দিকে। তাহলে 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্ন কার্যকারী ত্বরণ কত? তাহলে 2 নম্বর প্রশ্ন এফ নেট ইকুয়াল এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। এ সমান সমান এফ নেট কত? এফ নেট 10, ভর কত? 2, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঝামেলা হলো না? ঠিক আছে তো? দেখেন কোশ্চেন, 2 সেকেন্ড পরে বেগ কত? কত দেখি? কত দেখি? 10। তাহলে 3 নম্বর কোশ্চেন ভি ইকুয়াল ইউ, বুঝছো তো, প্লাস এটি, আর মাইনাস দিও না কারণ এখানে ত্বরণ হচ্ছে। ইউর মান 0, এর মান 5, টির মান 2। বাহ, পারো দেখি। 10 মিটার পার সেকেন্ড। 4 নম্বর কোশ্চেন 2 মিটার দূরত্ব অতিক্রম করতে 20 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো কোনটাতে করবেন? বিশেষ বেগ তুমি জানো না। তাহলে এস ইকুয়াল ইউটি হাফ, ইউ তো 0, হাফ এ টি স্কোয়ার। এটা বসাবো 20 সমান সমান হাফ ইন্টু 5 বা এর মান তো 5 ইন্টু টির উপরে স্কোয়ার। তাহলে আমাদের হবে টি সমান সমান রুট আবার 20 দুগুণ 40 বাই 5। এটা আমাদের হবে সময় 2.82 সেকেন্ড। গোটাস করে করে ফেলো, গোটাস করে করে ফেলো, তাড়াতাড়ি করো। চালে তোলো, তুলে এটা HW হিসেবে চালায় দাও যদি তুলতে পারো। 45 ডিগ্রি, বডির এদিকে 2 কেজি ভর, জির মান 10 ধরে করবা, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওইদিকে আমরা দেবো 20√2 নিউটন। এবার আমরা জানতে চাচ্ছি এক কার্যকারী বল কত? বল কত? ইউ ইউ 0। 2 নাম্বার কার্যকারী ত্বরণ কত? 3 নাম্বার 4 সেকেন্ড পর বস্তুর বেগ কত? পারবা বাবা? দেখো 5 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার 50 মিটার অতিক্রম করতে সময় কত? নাও, সব ঠিকঠাক, জাস্ট এখানে দেওয়া 8√2, দেন এগুলো চাইছি, চেক ইট। সময় কত লাগবে? এইটা তাকাও বাবা, এদিকে কত আছে তোমরা তো জানো। তাহলে এদিকে আছে হচ্ছে 2g cos 30, এদিকে আছে 2g sin 30, sin 45। ও আচ্ছা 45। তাহলে এদিকে আছে আমাদের কত? এদিকে আমাদের আছে 2g cos 45, এটা sin 45। তাহলে এটা কত হচ্ছে? 2, জির মান 10, 45 এর মান 1/√2। তাহলে এটাতে কাটাকাটি করলে আমার আসবে 10√2, তাই তো? এদিকের বলটা বড়, ওদিকের বলটা ছোট। এফ লব্ধি প্রথম বল, কার্যকারী বল কত?
প্রথম কোশ্চেন অ্যাপ নেট কোন দিকে বসে যাচ্ছে? বডি কোন যাচ্ছে নাকি? বডি কোন দিকে যাচ্ছে? নিচে যাচ্ছে। তুমি হয়তো চিন্তা করবে জায়গা তো নাই। আরে অনেক বড়, যাতে থাক। আর চিন্তা করছি এটা না আটকে যাবি রে, জায়গা নাই। তা চিন্তা করা যাবে না। এদিকে দেখো, অ্যাপ নেট কত হবে? 10√2 মাইনাস 8√2। হ্যাঁ কত হয়? 2√2। 2√2 মানে কত? 8.2। এত কি বাবা? নিউটন। গেল। টান টানা টান টানা টানাস টানাস টানা টানাস টানাস টানা নিচের দিকে। অল টাইম কত বল থাকবে নিচের দিকে? 2√2। এই তো গেল। এবার সেকেন্ড কোশ্চেন, ত্বরণ কত? এফ ইকুয়াল এম এ। এফ নেট ইকুয়াল এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। চাইলে এটাও করতে পারো কি? 10√2 মাইনাস 8√2 সমান সমান এম এ 2a। এটা করতে পারো। তাহলে এর মান কত হবে ভাই? এফ নেটই তো এটা। হ্যাঁ, 2√2 ভাগ 2 10 টানা 1.41 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। সেকেন্ড কোশ্চেন, 4 সেকেন্ড পরে বস্তুর বেগ কত? তাহলে 3 নম্বর কোশ্চেন, বুঝনি? কয় সেকেন্ড পর? ভি ইকুয়াল ইউ কত? 0 প্লাস এর মান কত? 1.41। কয় সেকেন্ড পর? 4। তাহলে হবে 5.64 এত মিটার পার সেকেন্ড। 4 নম্বর কোশ্চেন, 50 মিটার অতিক্রম করতে কত সময় লাগে? এস ইকুয়াল, এস মানে কত? 50 ইকুয়াল নিচের দিকে ত্বরণ প্রাপ্ত হচ্ছে, কিন্তু মাইনাস জিটি কনসিডার করলে না, এটা জিমি আউট হয়ে গেছে। কাটিয়ে কুটে নিচের দিকে লব্ধি বল আছে। লব্ধি বল নিচের দিকে মানে নিচের দিকে ত্বরণ প্রাপ্ত হচ্ছে। আর ত্বরণ প্রাপ্ত হচ্ছে এটা কিন্তু মাইনাস টাইনে যাওয়া যাবে না, খবর দারু। তাহলে ইউ 0 ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, এর মান 1.41 টাইমের উপরে স্কোয়ার। এই টাইমই তো চাচ্ছে। তাহলে কত হচ্ছে রে? টাইম টি এটার সাথে এর গুণ করো 100, 100কে এটাতে ভাগ করো 1.41, তাকে আবার রুট করো, অ্যান্সার শেষ। 8.42 তাই তো সেকেন্ড। এটা অ্যান্সার। লালা 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 কোণের মান 30 ডিগ্রি, বডির ভর ইয়াম 2 কেজি, বডির এদিকে বল 4 নিউটন। ওকে, আছে তো সব ঠিকঠাক আছে তো পর্যন্ত? প্রশ্ন আমার চাওয়া কি? চাওয়া হচ্ছে কোন দিকে কত বল প্রয়োগ করলে বস্তু ওপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যেতে থাকবে। এটা আমাদের কোশ্চেন না। তোলো প্রশ্নটা। 2 নম্বর কোশ্চেন অ্যাড করো একটু। 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব কত হবে? দূরত্ব কত হবে? এটা আমাদের প্রশ্ন না। তোলা শেষ। এদিকে দেখো বাবারা, বডি যদি এই হেলানো তলের উপর এভাবে লটকে থাকে তাহলে এই দিক বরাবর কাজ করে। তোমার অভিজ্ঞতা কি বলে? 2g sin 30। আর আমরা জির মান কত ধরে তোমাকে পড়াবো?
10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আদারওয়াইজ তুমি বাসায় বসে অঙ্ক করলে 9.8 ধরে অঙ্ক করেও। তাহলে এটা কত 2, জির মান 10, সাইন 30 মান হাফ, এই কাটাকাটি কত হলো 10 নিউটন। তাহলে এইদিকে প্রযুক্ত বল কটা আছে? দুইটা, একটা হচ্ছে 10 আর একটা। আমি যদি এই দিকে এই দুটো বলের সমান বল দেই তাহলে এই বস্তু থাকবে স্থির, আর স্থির বস্তুকে যদি আমি টোকা দেই তাহলে বস্তু চলবে সমবেগে। এইদিকে আমি কোন দিকে যাচ্ছি, কোন দিকে সমবেগ যাচ্ছি দেখো তো, ওপরের দিকে। কোথায় টোকা মারবো? নিচে। যদি আমি নিচ দিকে টোকা মারি তাহলে এইদিকে কত থাকবি 14, ওপরে কত বল দেবো 14, এখান থেকে মারবো এক কান টোকা। তাহলে দুই পাশে 14 14 14 14 14 14, আর বস্তু ওপর দিকে সমবেগে চলতে থাকবে। বোঝা গেছে? তাহলে সমবেগে বা বস্তু স্থির থাকার শর্ত কি? এফ নেট সমান সমান 0। বস্তু নিউটনের প্রথম সূত্র না, বস্তু সমবেগে কখন থাকে? যখন এফ নেট 0। বস্তু স্থির কখন থাকে? যখন এফ নেট 0। সাম্যাবস্থা কয় রকম? 2 রকম। 2 রকম না? তাহলে বুঝছো তোমরা, সামেশন অফ মোট বলের ভেক্টর যোগফল সমান সমান 0। এই বলগুলো যদি পজিটিভ ধরি তাহলে ওই বল ধরতে হবে নেগেটিভ। তাহলে আমাদের, অথবা ওই বল যদি পজিটিভ ধরি তাহলে এই দুটো বল কি হবে? নেগেটিভ। তাহলে এফ -10 -4, ওইদিকে মানও দিক সহ পজিটিভ ধরেছি, কারণ বেগের ডিরেকশন ওইটা, বেগের ডিরেকশন ওইটা 20 মিটার পার সেকেন্ড। কোনো কনফিউশন? নো কনফিউশন। আমার তো একটু কনফিউশন হচ্ছেই স্যার। কি কনফিউশন হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে গেল কে? স্যার সেটা টোকার কারণে। টোকা যদি আরো জোরে মারতাম বেগ 30 হতো, টোকা যদি আরো জোরে মারতাম বেগ 40 হতো, টোকা যদি আরো না আসতে মারতাম টুপুস তাহলে 2 2 2 2 2 করে যেত। তাহলে ওই 20 এখানকার বলগুলো, প্রযুক্ত বলগুলো ওই 20 নির্ধারণ করে না। করে কে? ওটি সমবেগ 20 হবি না 30 হবি না 2 হবি না 10 হবি, ডিপেন্ড অন টোকা। স্যার টোকা কি বের করা যায়? টোকা কি বের করা যায়? শুরুতে কত টোকা দিলে সেটা বের করতে পারবা। শুরুতে কত ইয়েতে টোকা মারলাম, বুঝো নি? বুঝছো নাকি? গুড। এবার একটু দেখো, দেখছো তো, এটা সমান কত লিখবো আমি? 0। তাহলে এফ সমান কত হচ্ছে? 14 নিউটন। এটা আমার অ্যান্সার। তো আমার অ্যান্সার দিতে হবে কিন্তু একটু টেকনিক্যালি। কীভাবে? সান নিউটন বল যেদিকে তার অপোজিট দিকে 14 নিউটন বল দিতে হবে। তাহলে বস্তু কি থাকবি? স্থির। দেন সান নিউটন বলের বিপরীতে একখান টুকা দিতে হবে। তাহলে বডি ওপরের দিকে 20 মিটার সেকেন্ড স্কোয়ার সমবেগে চলতে থাকিবে। এই বেগ কি বাড়িচ্ছে? না না না, কয়ে দিছি আমি? বেগ বাড়িচ্ছে বলে দিছি আমি। কি লিখে দিছি? যেতে থাকবে। তার মানে অল টাইম বেগ কত? 20 20 20 20 20। বিষয়টা ক্লিয়ার? এবার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? যেহেতু সমবেগ, এস ইকুয়াল ভিটি, 20 ইন্টু টাইমের মান 5, 5 বিচং 100 মিটার। দ্যাটস অ্যান্সার। ইন্টারেস্টিং। 20-এর জায়গাতে 2 মিটার পার সেকেন্ড দিতাম তাও ওই 14। আমি যদি 10 মিটার পার সেকেন্ড দিতাম ওই 14। 100 মিটার পার সেকেন্ড দিলে ওই 14। অ্যান্সার কি হতো? ওই 14। কারণ ওই যে 20, ওটা কিন্তু এখানকার প্রযুক্ত বল ওই নির্ধারণ করে না। ওই 20 বেগটা নির্ধারণ করে কে? টুকার পরিমাণ। ক্লিয়ার তো? ওকে। এবার খেয়াল করতে হবে আমাদের এই টুকাটুকি বিষয়টা কিন্তু আসবি বাবা ঘর্ষণ বলের সময়। হায় আল্লাহ, তখন যে প্যাসে পড়বা। এই জন্য তাহলে প্রস্তুতি নিচ্ছি আমরা যে ইনক্লাইন প্লেনে ঘর্ষণ বল নিয়ে যাতে কোনো বাচ্চারা কোনো প্যাচে না পড়ে, অন্তত যারা আগ্রহী তারা যাতে প্যাচে না পড়ে। যারা হই হই করে ওরা প্যাচে পড়লেই কি আর না পড়লেই কি। এবার একটু খেয়াল করো, এই 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 ইয়া হ্যাঁ ইয়া হ্যাঁ জি ইয়া হ্যাঁ 20 নিউটন। না, পছন্দ হলো না।
10 নিউটন সারছে বাবা 2 8 4 নিউটন হাকে বডির ভর 2 কেজি বডি যাচ্ছে উপরের দিকে দশ মিটার পার সেকেন্ড বেগে আমাদের প্রশ্ন ওই একই কি কোন দিকে কত বল প্রয়োগ করলে বস্তু সমবেগে উপর দিকে যাবে কোন দিকে কত বল প্রয়োগ করলে বস্তু ত্বরণে বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাবে উপরের দিকে যেতে থাকবে অথবা বলে সমবেগে যাবে যেতে থাকবে এটা আমাদের প্রশ্ন আরে নেও দেয়নি নাকি কোন তো দিছি ও আচ্ছা 30 ডিগ্রি ওগো 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 এই কোণের মান কত 30 ভাই পুরোটাও 30 হবে তো 30 নাকি কারণ এর মাঝখানে কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি তোমার তো বলছি আমি দিকের মাঝখানে কোণ থাকে না 0 আচ্ছা তাহলে 10 এর এদিকে অংশ কত হবে 10 cos 30 ডিগ্রি তাই না আর ওইদিকে কত হবে 10 sin 30 ডিগ্রি তো আজকে কি উগলের গল্প হবে কারণ এই তলের উপরকার গল্প হবে তাহলে এই দিকে আরো কত আছে গো নিচের দিকে ও গো 2g sin 30 জির মান আপাতত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরো না হলে বারবার ডিস্টার্ব হবে তাহলে কত আসে গো 10 নিউটন না 10 নিউটন না তাহলে 10 আর 4 মিলে উমা ওটা কত সারছে হ্যাঁ 5√3 মানে কত এটা হলো 8.66 নিউটন কেগো কোন দিকে ব্যালেন্স করার জন্য কোন দিকে দাঁড়াবে এই ব্যালেন্স করার জন্য এদিকে 14 আর এদিকে 8.66 তাহলে এটাকে ব্যালেন্স না করলে টুকা কেমনে মারবো আগে ব্যালেন্স করে স্থির করে না লাগবি স্থির করে নিয়ে নিচে টুকা মারলে নিচে দিকে যাবি উপরে টুকা মারলে উপর দিকে যাবি স্থির থাকার পর তাই তো তাহলে স্থির করে নেওয়া কাজ তো স্থির করে নেওয়ার জন্য এইদিকে আমার বল দিতে হবে বলের নাম দিলাম কত এফ শেষ না ওয়েভের মান বার করলে শেষ হবে না তাহলে এদিকের বলগুলো কি ধরবো আমি পজিটিভ এদিকে নেগেটিভ তাহলে সামেশন অফ এফ সমান 0 এইটা এফ প্লাস 8.66 মাইনাস 4 ভাই এইদিকে বলগুলো তো নেগেটিভ মাইনাস 10 ইকুয়াল 0 তাহলে এফ সমান 14 মাইনাস 8.66 কত হয় বাবা 5.34 নিউটন এই তো কারণ বডিকে উপরে যাচ্ছে বডি তো এই তলের উপর চলে তাহলে যেহেতু এই তলের উপর চলেছে তাহলে আমার তো এখানে ব্যালেন্স করা দরকার বললে আসবি বাবা এটাও কাজ করবি এদিকেরটাও কাজ করবি কখন যখন ঘর্ষণ বল আসবে তখন তাহলে সব কাজ করা শুরু করবে তখন আমার সেই প্রতিক্রিয়া বল চাক আর না চাক কারণ ঘর্ষণ বল ডিপেন্ড অন প্রতিক্রিয়া বল তখন চাইলেও লাগবি না চাইলেও লাগবে তো ওটা শুরু করার আগে এগুলো হালকা হালকা করে তোমাকে নলেজ দিয়ে নিচ্ছি না হলে ওখানে একবারে ডাইরেক্ট একবারে ঘর্ষণ বল পড়ে গেলে হারানো তলের উপরে তখন বাচ্চারা হতাশ হয়ে যায় সব বাচ্চা হয় না যারা মানসিকভাবে স্ট্রং তারা হয় না কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা হতাশ হয়ে যায় তা আমরা এটা আগাম প্রস্তুতি ক্লাস হেলানো তলের উপরে কারণ ঘর্ষণ বল হেলানো তলের উপর অনেকগুলো কেস দাঁড়াবে অনেকগুলো কেস 8-10টা কেস দাঁড়াবে কখন কি করবে না করবে তা হুঁশ পাবি না তাই আমরা আগে থেকে অ্যালার্ট হ্যাঁ এটা আমাদের হেলানো তল এখানে আমরা কোণের মান 30 ডিগ্রি যদি আমরা এইভাবে ম্যাটটা দিই তাহলে কেমন হয় দেখি এখানে আমরা প্রযুক্ত বল এদিকে দিচ্ছি এফ এখানে আমি দিচ্ছি সাপোজ 4 নিউটন আর এই কোণের মান আমি দিলাম 30 ডিগ্রি এবার আমি যদি সেম কোশ্চেনটাই করি বস্তুর বডির ভর 2 কেজি সেম কোশ্চেনটাই যদি করি কিভাবে যে হ্যাঁ
দেখো আগের অঙ্ক কোন দিকে সমবেগ প্রাপ্ত করছিলাম? উপরের দিকে। তাহলে টোকা কোন দিকে দিচ্ছিলাম? নিচের দিকে। এবার আমি এই দিকে সমবেগ প্রাপ্ত করতে চাই, 2 মিটার পার সেকেন্ড বেগ করতে চাই। তাহলে প্রশ্ন হচ্ছে এফ এর মান কত হলে বস্তু নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলবে? এটা আমাদের প্রশ্ন। রাইট? এভাবে তোমাকে ট্রাই করতে হবে। এফ এর এই দিকে অংশ কত? এফ cos 30। হ্যাঁ, অপর দিকে ওই আমাদের দরকার নাই এখানে তেমন ঘর্ষণ বল না আসা পর্যন্ত। হ্যাঁ, আমরা একটু প্রতিক্রিয়া বল হতে এদিকে ওদিক করে দেবে, এটা পরে পড়বো আমরা। প্রতিক্রিয়া বল ঘর্ষণ বলে ওখানে পড়বো। তাহলে তেমন কিন্তু কোনো কাজ নাই। এফ সাইন কত 30, তেমন কিন্তু কোনো কাজ নাই। এবার তাহলে ব্যালেন্স করা হচ্ছে কোন দিকে? এই 2 কেজি ভরের এতক্ষণ অভিজ্ঞতা দেখে হয়েছে। এদের কথাকে টো যে সাইন কত 30, তার মানে 10 নিউটন, জির মান 10 ধরো, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরো। তাহলে এই 10 নিউটন। এই পাগলারা সামেশন এবং কত হলে বি সমবেগ না 0 হতে হবে। সুন্দর পারছো। সামেশন অফ এফ ভেক্টর সমান 0। তাহলে ওটা ধরবো আমি পজিটিভ, ওটার মানে বের করতে বলতেছে। তাহলে এফ সাইন 30 cos 30 এক্সট্রিমলি সরি cos 30। হ্যাঁ, এটা দিয়া এটা ব্যালেন্স, তাই বস্তু এদিকে আসছে। তাহলে বলো এটা কত হচ্ছে? -4 -10 সমান 0। এফ cos 30 সমান সমান 14। এবার এফ ইন্টু √3/2 সমান সমান 14। এফ সমান সমান 14 গুণন 2 বাই √3। দ্যাটস দ্য অ্যান্সার। 16.16 এই নিউটন বল দা লাগবে। দেন টোকা কোন দিকে মারবা? নিচের দিকে। এই দিকে টোকা মারতে হবে টুস। তাহলে নিচের দিকে অল টাইম দূরে এই দিকের বলগুলো দিয়ে দুই পাশে বলগুলো ব্যালেন্স হয়ে থাকবি, আর বস্তু নিচের দিকে স্লোলি 2 মিটার পার সেকেন্ড সমবেগে নামতে থাকবে। কঠিন লাগলো? ভয় লাগছে? শিওর? ওকে, ঠিক আছে তো সব? ওকে তো? ওকে, গ্যাট করে খেলে অ্যান্সার বলে দিবা, গ্যাডাস করে অ্যান্সার বলে দিবা প্লিজ, দ্রুত অ্যান্সার বলে দিবা। বডির ভর 2 কেজি, 30 দিন এখন ইয়াহু ইয়াফ 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 এফ এর মান বডি 2 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে মান কত হলে বস্তু অপরের দিকে পরে সমবেগে চলবে? ওপরের দিকে 2, এটা কনফিউশন সৃষ্টি করার জন্য 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলবে। ওটা কনফিউশন 2 কিন্তু কনফিউশন সমবেগে চলবে। লাও কি কি লাগিচ্ছে? হ্যাঁ, কোন থিটা? গাধারা হরিজন্টাল বরাবর থিটা কেন লাগবে? থিটাতে তুমি কি করবা? থিটা দিয়ে কি করবা? হরিজন্টাল বরাবর ভূমি বল দিচ্ছি, আনুভূমিক বরাবর বল দিচ্ছি, থিটা কি করবা তুমি? তোমার থিটা কি লাগবে? থিটা কেন লাগবে তোমার? থিটার কাম কি? বলটাকে এখানে রিপ্লেস করো। এফ এটা 30, এটা হবে 30। থিটা কেন লাগবে? বুঝলাম না আমি, থিটা কেন লাগবে? নাও, যারা ভয় পাচ্ছে শুধুমাত্র এই বলকে আছে না, কি করলাম? বাদ। এবার এফ এর ওইদিকে অংশ কত? চে বলো না, পুরো কত ডিগ্রি? 30 পারছে রে। তাহলে এই যে এফ এর এদিকে কত? এফ cos 30, তাই না? আর এদিকে কত আছে? এফ সাইন 30। ওটা তো তেমন কোনো কাম, এই তলের পরে কাম হবে। এদিকে কত? বাই 2j সাইন 30 ওরফে 10 নিউটন। হচ্ছে তো? হচ্ছে না? হচ্ছে তো? এবার কি সামেশন অফ এফ সমান 0। এফ ওটা তাহলে দরকার আমার এফ cos 30 সমান সমান তেলতেলে আজকে যতগুলো ম্যাথ করেছি কোনো ম্যাথে এই তলের পরে কোনো ফ্রিকশন নেই। এবার এটা পজিটিভ
10 সমান 0, তাহলে f cos 30 সমান 10। এবার f cos 30 √3/2 সমান 10, f সমান 10 × 20 বাই √3, এত নিউটন। 11.55 নিউটন। এবার বল দিতে হবে, দ্রুত কুইক তুলে নাও। ধিঙ্কা চিকা চিকা T1 আর টি দিলাম, এটাও টি দিলাম। 2 কেজি, 3 টানা 3, 4 কেজি, 4 কেজি। আমাদের প্রশ্ন লা 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 ও লা 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 লা। জিরমান 10 মিটার/সেকেন্ড স্কয়ার। কথা বলে কিন্তু ধর্ম কি ধরবেন? ছেলেগুলো একটু করে ফেলি দেখি। পুরো সিস্টেমটা স্থির রাখতে চাই, এফ এর মান কত যাবে বলো বলো বলো। মান বললে বলো বলো বলো। কোন লাগছে? হ্যাঁ এখন কও বলো। ফেল বলো। আচ্ছা বলো। আচ্ছা বলো 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 বলো। এ সাবাস, মনে হচ্ছে পারছে। 7 তাইলে এদিকে হবে 20, ওটা হবে 20, তাহলে ওটা ধরে কত দিয়ে? 40। ও পারছে ছেড়া। হ্যাঁ মান চাইছিলাম, বারবার বললাম না মান চাই। তুমি সাইন 30 জানি করলে আমি বুঝবো, মান বের করে দিয়ে করছিলাম বারবার। হ্যাঁ এবারে এদিকে দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে এফ এর মান 60 নিউটন, তাহলে এ ইকুয়াল হোয়াট, টান টি ইকুয়াল হোয়াট। হেলানো তলে পর দুটো বডি লাগে আমি টানতেছি, কোন সমস্যা আছে তোমার? কোন সমস্যা আছে না? চলো রে কত বি দেখাচ্ছি। এ বডি কোন দিকে যাবি তুমি তো জানো, আর কেউ না জানো? জানো তো তুমি? এ আর কেউ না জানো, তুমি তো জানো। এদিকে তুমি 4 যে sin 30, এটি তো আমি অন্তত তুমি তো জানো। এদিকে আমি 4 যে sin 30, আর কেউ না জানো, তুমি তো জানো। আর মান 20, জি এর মান 10 ধরে 2 কেজির উপর থাকে 10, তাহলে 4 কেজির উপর কত? 4 কেজির এদিকে অভিকর্ষ বল কত? 20, তাহলে এটা কত হবে? এটার মান 20 নিউটন। তাই তো? তাই তো এখানেই পড়তে পারবো, কিন্তু আমি এখানে করব না। কি করবেন? এটা টান টান করে আনুভূমিক তলে নিয়ে আসবো। টান টান করে আনুভূমিক তলের ওপরে নিয়ে আসিব। 60 নিউটন, এদিকে কত? 20 নিউটন, এদিকে কত? 20 নিউটন, এখানে কত টি, এখানে কত টি, খতম। আরে ভাই কত তাহলে কি হলো? এই বডি এদিকে ত্বরণিত হচ্ছে, বডি এদিকে ত্বরণিত হচ্ছে, বডি ওপরে, বডি ওপরে। তাহলে তো করো না ভাই। 60 মাইনাস টি মাইনাস 20 ইকুয়াল 4 এ। হ্যাঁ এটা 4। এবার কোনটা বড়? টি। টি মাইনাস 20 সমান 4 এ। 20 টি টি কাটা, তাহলে এটা হচ্ছে 40 না না 20 না 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 8 এ। এ সমান 20/8, 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। এই তো সহজ না, বাচ্চা অঙ্ক না। বুঝছো না? বোঝো নি? শিওর? এই মানটা ওটি বসাই দিলে তো টানের মান পাচ্ছি। টান টি সমান 4, এর মান 2.5 প্লাস 20 সমান 30 না? এটা 10 না? 10 না? তাহলে 30 নিউটন। অ্যান্সার।